আমার কাছে এসেছে, ওনাদের পরিচয় নেব। কাকাবাবু, আপনার পরিচয়টা আমাদেরকে একটু দিন। আমার নাম মানিক ঘোষ। হ্যাঁ, কলকাতা থেকে এসেছি। কলকাতার কোথায় আপনি থাকেন? নিমতলা। নিমতলা, মানে হাওড়া স্টেশনে নামতে হবে? হাওড়া স্টেশন থেকে তুমি বড়বাজার কাছে। বেশ। আর বলছি, তুমি করে বলছি, তোমার নামটা একটু বলো। বর্ণালী ঘোষ। বর্ণালী ঘোষ। বেশ। বাবার সঙ্গে এসেছো তাই তো? আর এসে কেমন লাগছে? এসে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? হ্যাঁ। ও, ফাঁকা ফাঁকা তো ভালো লাগছে, সত্যি বলছেন না আপনি? হ্যাঁ, ভালো লাগছে। না, কলকাতার লোকেদের বলছে আছে। কাকিমা, আপনার সামান্য একটু পরিচয় নেবো। আপনি ভিডিও করতে চাইছিলেন না, তবু আপনাকে আপনার নামটা একটু দয়া করে দর্শকদের বলুন। কাকলি ঘোষ। কাকলি ঘোষ। বেশ, কাকিমা এসেছে, ওনার মেয়ে এসেছে, আর এসেছে আমাদের সঙ্গে কাকাবাবু। আচ্ছা, পড়াশোনা কতদূর হয়েছে? গ্রাজুয়েট কমপ্লিট করা হয়েছে। তোমার নাম কি? গৌরী সাউ এসেছিল। আপনাদের ওখান থেকে যারা দেখছে তাদেরকে কি বলবে? আসতে বলবে তো? হ্যাঁ, আর আমাদের কাছে কয়েন বা নোট দেখানোর জন্য টাকা পয়সা লাগে না তো? না। সম্পূর্ণ ফ্রি তো? আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো টাকা পয়সা লাগে না। যারা টাকা পয়সা দেয় তারা হচ্ছে প্রতারক। যে কয়েনগুলো নিয়ে এসছেন সেগুলো আমাদের দর্শকদের একটু দেখিয়ে দিই। ওনার যে কয়েনগুলো নিয়ে এসছে, প্রথমে যে কয়েনটা আমি আপনাদেরকে দেখাবো, ভালো করে দর্শকরা দেখবেন। এই যে আমার হাতে রয়েছে, এই দেখুন, রাম সীতা হনুমানের কয়েন। এগুলো কিন্তু কোনো প্রকার কয়েন না, এগুলো হচ্ছে টোকেন। এগুলো হচ্ছে নকল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি UK 1 আনা 1818। এগুলো কিন্তু কোনো প্রকার কয়েন নেই, এগুলো হচ্ছে টোকেন। এই কারণে টোকেন হয়েছে কেন? দেখুন, রাম সীতা যখন সময় ছিল, তখনকার সময় কিন্তু ইংরেজি ভাষার প্রচলন ছিল না। ইংরেজি ভাষা কিন্তু তখন ছিল না, তখন অন্য অন্য ভাষা ছিল। আপনারা মিশরের পিরামিড দেখেছেন, সেখানে যে ধরনের ভাষা ছিল, প্রাচীন ভাষা। এই ধরনের কোনো প্রকার কয়েন না, এগুলো হচ্ছে নকল। এগুলো আপনারা হাওড়ার ব্রিজ, কলকাতা ঠাকুরনগরের মেলায়, বোলপুর, শান্তিনিকেতনে প্রভৃতি জায়গায় আপনারা এগুলো কিনতে পারবেন। এগুলো কিন্তু বেশি দামে আপনারা কিনবেন না। অনেকে গ্রামে ঘুরে ঘুরে বলে আমি মাটি কাটতে গিয়ে এগুলো পেয়েছি। আপনারা নেবেন 2000, 3000, 4000 টাকা দিয়ে। এগুলো ভ্যালু কিন্তু খুব কম, খুব সামান্য। এগুলো কিন্তু কোনো প্রকার কয়েন নেই। বারবার আপনাদেরকে বলা হচ্ছে এগুলো হচ্ছে টোকেন। আমাদের টিমের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সজাগ করা এবং সঠিক কয়েন ও নোট সম্পর্কে আপনাদেরকে তথ্য প্রদান করা। তাই এই ধরনের টোকেন আপনারা কোনো প্রকার বেশি দাম দিয়ে কিনবেন। 1950 সালের 1 টাকার কয়েন নিয়ে এসেছে। দেখুন, স্বাধীন ভারতের প্রথম 1 টাকার কয়েন হচ্ছে এই যে 1950 সালে। 1950 সালে 1 টাকার কয়েনের দাম, আবার বলছি, বারবার কিন্তু বলে থাকি, ভালো করে শুনবেন, 100 টাকা, 150 টাকা, 200 টাকা আপনারা প্রতি পিস পেতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। কিন্তু তার একটা টাকাও আপনি পাবেন না, বেশি পাবেন না। যদি কোথাও আপনি এই কয়েনটা পাঠিয়ে থাকেন কাউকে হোয়াটসঅ্যাপে, যদি বলে 1 লাখ, 10 লাখ টাকা দাম, তাহলে কিন্তু সেটা হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। তবে এই 50 পয়সা কয়েনের মধ্যে কোনগুলো আমি ভালো করে বলে দিয়েছি, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এই যে হাতে রয়েছে 1987 হায়দ্রাবাদ মিন্ট, মানে কি দেখুন, এই যে দেখুন নিচে স্টার রয়েছে, স্টার বা তারা। এই স্টার বা তারা আঁকা থাকলে সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট। এটা যদি 1989 হতো, 1989 হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটার দাম 300, 500, 1000, 1500 টাকা কিন্তু আপনি পেতে পারেন প্রতি পিস। 1989, 1987 নয়। এইটা আবার দেখাচ্ছি না, এইটা নয়, কিন্তু 1989 সেটা কিন্তু দামি বা রেয়ার কয়েন। তার 1986 বোম্বাই মিন্টের এই কয়েনের মধ্যে দামি। 1988 নয়ডা, সেই কয়েনটা 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 টাকা কিন্তু আপনারা পেতে পারেন। এই যে স্ক্রিনে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন 1988 নয়ডা, এই কয়েনটা কিন্তু দামি কয়েন, ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। তবে এই যেটা দেখুন 1985 সালের এইচ মিন্ট, 1985 সালের 1 টাকা 50 পয়সা যে কোনো প্রকারেরই কয়েন হোক না কেন, সেগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন। অনেকে জিজ্ঞাসা করছেন, স্যার 5-এর নিচে এইচ লেখা আছে, এইচ মানে কি হায়দ্রাবাদ? এইচ মানে হিটন অ্যান্ড সল লিমিটেড। এটা ইংল্যান্ড থেকে তৈরি। ইংল্যান্ড জানেন যে ইংল্যান্ড থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছিল। তাই এই ধরনের কয়েন কিন্তু কমন ক্যাটাগরি কয়েন, এগুলো কিন্তু কোনো প্রকার ভ্যালুয়েবল নয়। আপনাদেরকে বুঝতে হবে প্রতিটা সব কয়েন কিন্তু দামি নয়। যে কয়েন, হ্যাঁ, আবার এই কয়েনের মধ্যেই কিন্তু দামি আছে। দেখুন এই যে একটা রয়েছে 1-এর নিচে ডায়মন্ড আঁকা রয়েছে, এটা কোথাকার তৈরি? 1-এর নিচে ডায়মন্ড আঁকা থাকা হচ্ছে রয়্যাল, এটা রয়্যাল পরিবার থেকে করা হয়েছে। আপনারা জানবেন যে ইংল্যান্ডের একটা বিখ্যাত পরিবার আছে, সেটা হচ্ছে রয়্যাল পরিবার, সেইখান থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করেছে। এই কয়েনের মধ্যে যেগুলো দামি সেগুলো হচ্ছে বলে দিয়েছি। 1982 এই যে 6 গ্রামের এই কয়েন, এগুলো এটা 6 গ্রামের। এখন 6 গ্রাম হতে হবে পারফেক্ট সেটা কোনো ভাবে নয়, কারণ ধাতু ক্ষয় 5.85, 5.75, 5.80, 82, 95, 96 নানা রকমের ওজন হয়ে থাকে এই কয়েনগুলোর মধ্যে। এই কয়েনের মধ্যে যেটা সবথেকে দামি 1982 1 টাকার কয়েন সবথেকে দামি, সেটা আপনাকে কিন্তু 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 টাকা কিন্তু দিতে পারে। 1982 সালের 1 টাকার কয়েন বিভিন্ন কন্ডিশনে। তবে 1983 সালের 1 টাকার কয়েন, এই কয়েনের মধ্যে হায়দ্রাবাদ মিন্ট 1983, এই যে স্ক্রিনে যে কয়েনটা দেখতে পাচ্ছেন 1983 হায়দ্রাবাদ মিন্ট, নিচে দেখুন স্টার রয়েছে। এই কয়েনটা আপনাকে 10 লাখ টাকা থেকে কিন্তু 13 লাখ টাকা দিতে পারে প্রতি পিস। আচ্ছা, হায়দ্রাবাদ মিন্ট কিনে দেখুন সালের নিচে 1983 সালের নিচে কিন্তু স্টার থাকবে, সেটা হচ্ছে কিন্তু হায়দ্রাবাদ মিন্ট।
আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি জর্জ 6 কিংয়ের, এগুলো 1 রুপি কয়েন, এগুলো হচ্ছে 1 টাকার কয়েন, এগুলো হচ্ছে নিকেলের কয়েন, ভালো করে শুনুন, এগুলো হচ্ছে নিকেল ধাতু দিয়ে তৈরি। এই ধরনের কয়েন কিন্তু আপনারা বেশি দামে কিন্তু বিক্রি করতে পারবেন না, এগুলো কমন ক্যাটাগরি কয়েন। নিকেল কী করে বুঝবেন, দেখুন আকর্ষণ হচ্ছে, দেখুন এগুলো নিকেল। অনেকে বলে দাদা আমার কাছে এরকম বাঘ মার্কা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ আঁকা, কিন্তু এটা আমার মতে বাঘ নয়, এটা লায়ন আঁকা রয়েছে। এই কয়েনের দাম কত আছে? এই কয়েনের দাম কিন্তু খুবই সস্তা, খুবই কম দাম। তারপর গান্ধী পরিবারের, এই যে দেখুন গান্ধী পরিবারের কয়েন অনেকের কাছে পাওয়া যায়। গান্ধী পরিবারের কয়েন সব থেকে কম দাম, গান্ধী পরিবারের কোনো কয়েন দাম। হ্যাঁ, গান্ধী পরিবারের কয়েনের মধ্যে যেগুলো আমরা বলবো যে দামি, যেমন এই দেখুন এই মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানকে কেন্দ্র করে যে 5 টাকার কপার নিকেলের কয়েনটা তৈরি করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বোম্বাই মিন্ট থেকে 2 ঘন্টা দামি, এই কয়েনগুলো কিন্তু কমন ক্যাটাগরি। তারপরে আরও দেখতে পাচ্ছি, প্রথমে দেখুন একটা 10 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি। এই যে 10 টাকার কয়েন রয়েছে দেখুন মহাত্মা গান্ধীর নামে, ভালো করে দেখুন। এই যে কয়েনটা দেখতে হচ্ছে সম্পূর্ণ নকল। সেই নকলটা কী করে বুঝবেন, যে আপনাদেরকে একটা 1 টাকার কয়েন দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখুন এই যে 1 টাকার কয়েনের যে মূর্তিটা রয়েছে মহাত্মা গান্ধীর, ভালো করে দেখুন, নকল কয়েন বা ফেক কয়েন, এই মূর্তিটা কিন্তু এর মধ্যে হয়নি, দেখুন সম্পূর্ণ আলাদা হয়েছে। 10 টাকার কয়েনে এই মূর্তিটা ঠিক এরকম থাকবে, এটা কিন্তু সম্পূর্ণ নকল কয়েন। আর লেখাগুলো ভালো করে আপনারা দেখুন, তাই এটা কিন্তু একদম নকল। তারপরে এই হেডটা দেখুন, এই ধরনের নকল কয়েন কিন্তু আপনারা বেশি দামে কিনবেন না, কারণ এগুলো সম্পূর্ণ নকল বা ফেক কয়েন, এগুলো কিন্তু ভ্যালুয়েবল কয়েন নয় আপনাদেরকে এই কয়েন। তারপরে এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি 1 রুপি ইন্ডিয়া 1877 87 মহারানী ভিক্টোরিয়ার, এগুলো কিন্তু নকল কয়েন, এগুলো নকল বা ফেক কয়েন। ওনারা নিয়ে এসছে, ওনারা জানে না নকল কয়েন কীরকম হয়, আমার কাছে নিয়ে এসছে দেখাচ্ছে। এখন সব কয়েন কিন্তু দামি নয়, ভালো করে আমরা দেখতে পাচ্ছি 1 রুপি ইন্ডিয়া 1891, এই কয়েনটা আবার একটু ঠিক লাগছে আমার, কিন্তু তাও দেখতে হবে ভালো করে, পরীক্ষা করে দেখতে হবে, কারণ কয়েন হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করার জিনিস কিন্তু। হ্যাঁ, মহারানী ভিক্টোরিয়ার 1897 1 টাকার কয়েন কিন্তু দামি কয়েন, 1 টাকার কয়েনটা দামি কিন্তু, আর এটা হচ্ছে নর্মাল ক্যাটাগরির কয়েন। তারপর আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি, এই যে 1 রুপি ইন্ডিয়া 1914, এই যে জর্জ 5 কিং, এটা হচ্ছে 100% ডুপ্লিকেট কয়েন। শুনুন, কোনো প্রকার ডুপ্লিকেট কয়েন কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না, কারণ আমি কোনো প্রকার ডুপ্লিকেট কয়েন কিনি না। আর তারপরে আরও কিছু কয়েন আমরা দেখে নেব। ইন্দিরা গান্ধীর, ভালো করে দেখুন, ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন। ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েনের ভ্যালু কি? ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 35 টাকা, 40 টাকা, 50 টাকা বিক্রি হয় প্রতি পিস, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। হ্যাঁ, অনেককে দেখেছি 50 টাকা, 100 টাকা, আমিও এক সময় প্রথমে এগুলো 80 টাকা, 100 টাকা করে কিন্তু প্রতি পিস কিনেছিলাম, কিন্তু এখন এগুলো দাম, এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়, কারণ এগুলো কমন ক্যাটাগরি কয়েন। স্বাধীন ভারতের সবথেকে বড় 5 টাকার কয়েন আছে ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন, আর জওহরলাল নেহরু কিন্তু 5 টাকা। আর এরকম নকল রামসীতা হনুমানের কয়েন থেকে কিন্তু আপনারা সম্পদ, আর এরকম 5 পয়সার কয়েন রয়েছে, এখানে অনেকগুলো 5 পয়সার কয়েন দেখতে পাচ্ছি। 5 পয়সা কয়েনের মধ্যে একটা কয়েন দামি, এই যে স্ক্রিনে ভালো করে দেখে নিন, 1984 সালের 5 পয়সা সত্যমে জয়তে লেখা রয়েছে, দেখুন অশোক স্তম্ভের নিচে। এই কয়েনটা কিন্তু সব 500, 700, 1000 টাকা, 1500 টাকা কিন্তু প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। 1984 কয়েনটা কিন্তু পাতলা হতে হবে, পাতলা সরু, মোটা কিন্তু নয়, মোটা কয়েন কিন্তু নয়, মোটা কয়েন কিন্তু দাম নেই, এই কয়েনটা কিন্তু দামি। আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি, আবার এই যে একটা দেখতে পাচ্ছি, এটাও একটা দেখতে পাচ্ছি ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন। ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েনগুলো তৈরি করা হয়েছিল 1985 খ্রিস্টাব্দে, ওনার মৃত্যুর পর। বিভিন্ন রকম আরও কিছু কয়েন আমরা দেখে নেবো, এই যে এখানে রয়েছে, সেগুলো সব কয়েন দেখাতে পাচ্ছি না এখন, দেখুন হাতে খুব সময় কম, কারণ বাইরে অনেক লোক ওয়েট করছে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেন সাবস্ক্রাইব করবেন? যে এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলের মাধ্যমেই দেখতে পাবেন।